একটি পাতানো নির্বাচনের মধ্য দিয়ে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসে এদেশে ফ্যাসিবাদ কায়েমের জন্য চূড়ান্ত নীল নকশা করেছিল। তারা 2006 সালের 28 অক্টোবরে লগি বৈঠার গণহত্যা সারা বিশ্ব দেখেছে কিভাবে মানবতার উপর মানুষ পিটিয়ে সেই লাশের উপর নৃত্য করেছিল। সেই ফ্যাসিবাদকে চূড়ান্ত রূপ দেওয়ার জন্য তারা ক্ষমতা এসে 2009 সালে তিনখানা হত্যাকাণ্ডের মাধ্যমে এদেশের দেশপ্রেমিক 57 জন সেনা অফিসারকে হত্যা করেছিল। এদেশের কোরআনের পাখি আল্লামা সাঈদী বাংলাদেশের তৌহিদি জনতার কোরআন প্রেমিকের হৃদয়ের নয়নের মণি আল্লামা সাঈদীর বিরুদ্ধে যে ফাঁসি রায় দেওয়া হয়েছিল, সেই রায়কে কেন্দ্র করে 2013 সালের ফেব্রুয়ারি মাসে কয়েকদিনের ব্যবধানে সারা দেশে নারী পুরুষ প্রায় 150 জনের বেশি হত্যা করে শেখ হাসিনা গণহত্যা চালিয়েছিল। সেই গণহত্যার ধারাবাহিকতায় 5 মে এই শব্দ চত্বরে রাতারাধারে বাংলাদেশের প্রতিটা ভাষার ওলামা, মাদ্রাসা শিক্ষার্থী, তৌহিদি জনতা সাধারণ মানুষের উপরে সেই গণহত্যা চালিয়েছিল। আপনাদের নিঃসন্দেহে মনে আছে 2013 সালের 19 ফেব্রুয়ারি এদেশের ইসলাম বিরোধী যে আইন করা হয়েছিল, এদেশের তৌহিদি জনতার ইসলামপ্রিয় মানুষের বিরুদ্ধে গিয়ে কিছু ব্লগার এবং লেখক তারা আল্লাহ এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কটূক্তি করেছিল। সেই কটূক্তির প্রতিবাদ এবং ইসলাম বিদ্বেষী সকল কর্মকাণ্ড বন্ধ করার দাবি সহ হেফাজতে ইসলামের পক্ষ থেকে 13টি দাবি উত্থাপন করা হয়েছিল। এই 13টি দাবির পর হেফাজতে ইসলাম 1 মাস সে সময় সরকারকে আলটিমেটাম দিয়েছিল। কিন্তু দুঃখজনক হলেও সত্য, সরকার হেফাজতে ইসলামের সেই 13টি দফাকে উপেক্ষা করে ইসলাম বিদ্বেষী একটি চক্রকে দিয়ে শাহবাগে গণজাগরণ মঞ্চের নামে ইসলাম বিদ্বেষী প্রপাগান্ডা এবং